সমন্বয় করে এই জিনিসগুলি করছে এবং ডিসিএসপিরা এই জিনিস কইরা আবার নোট লেখছে উপরে যে আমি এই এই কইরা এই করছি। এটা কেমনে সম্ভব হলো স্যার? মানে মানে শিক্ষা দীক্ষা চাকরি আপনার কাছে কি মনে হয় এবং এইটা কি ভবিষ্যতে আর হবে না? মানে এরকম মনে হয়, মানে এটার উপায়টা কি? জনাব আলী মোহাম্মদ, আমি একটু পরে আসছি, আপনার 2 মিনিট একটু প্রফেসর তোফায়েল আমাকে একটু শুনতে চাই যে এটাতে আসলে কি মনে হয়, 1-2 মিনিট, তারপর আমরা জি ফিরে আসার সম্ভাবনা কম। এই অতীতে যেটা হয়েছে সেটার কিন্তু বিচার হওয়া লাগবে। কারণ হচ্ছে এটার পিছনে প্রচুর অর্থ খরচ হয়েছে, অর্থ গেছে এবং অর্থ তারা গ্রহণ করেছেন। শুধুমাত্র কার্যকর্ম এমনি কিন্তু বিনা পয়সায় করেছেন তা না, কিন্তু আপনি ইলেকশন কমিশনের খরচের যদি হিসাবের যদি তথ্যটা দেখেন তখন দেখবেন এই যে বিভিন্ন লেভেলের অফিসারদের পিছনে সরকারের কত অর্থ ব্যয় হয়েছে। তারা কি চাকরি করে বেতন নিচ্ছেন না? তারা এত অর্থ কেমন করে খরচ হলো? 2000 কোটি টাকার উপরে কেমন করে? কিরকম অর্থ স্যার? মানে চাকরি বেতন ভাতার বাইরে অর্থ, মানে কোন খাতে তারা কোন খাতে এটা সই করা হলো? টাকাটা সই করেছে কিনা জানি না, কিন্তু নির্বাচন কমিশনের খরচের তালিকা আপনি দেখেন অলমোস্ট 2000 করোড় টাকা খরচ করেছে এই জাতীয় নির্বাচনে। এবং যদি তার হেড গুলো দেখেন আপনি দেখবেন যে যেমন ধরুন ডিভিশনাল কমিশনের অফিস, ওখানে কিন্তু 60 কোটি টাকার উপরে খরচ হয়েছে। কেন হলো? ওখানে কি কাজ ছিল? এবার আসেন বিভিন্ন স্তরে স্তরে দেখেন, ম্যাজিস্ট্রেটের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে, বিচার বিভাগের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে। কোথায় তারা কি বেতন নিচ্ছেন না? এখানে এক্সট্রা কি খরচ হলো? এটা কিন্তু এটা খতিয়ে দেখা উচিত, এটাকে তদন্ত করে দেখা উচিত। সেজন্য আমি বলছি এই বিচার কিন্তু এগুলো করতে হবে, আদারওয়াইজ এটা রিপিট হবে আরেকবার। কিন্তু সাবেক কোন ডিসি রে যদি এখন দেয় হচ্ছে মানে অন্য মামলা, তাহলে তখন এগুলো স্পেসিফিক এগুলো দিতে। জনাব তোফায়েল আহমেদ যে প্রসঙ্গ তুললেন, আমরা জনাব আলী ইমাম মজুমদারের কাছে এটা একটু শুনতে চাই যে এটি আসলে যে সরকারি কর্মকর্তারা যে এই ধরনের মানে মধ্যে নিজেদের নিয়োজিত করতে পারছিলেন, এটার ভবিষ্যতে বন্ধ করা কোনোভাবে সম্ভব কিনা এবং বিচারের প্রসঙ্গে না, ব্যাপারটা হচ্ছে এবারে যেভাবে পরিবর্তনের পরে তাদের অনেকেই কিন্তু বিভিন্নভাবে সাজার আওতায় এসেছে, বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। তখন তো যারা কেউ ডিসি ছিলেন পরবর্তী তারা উপরে পদে গেছেন, গ্রেপ্তার হয়েছে। তবে যে কথাটা ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, আপনিও বলেছেন যে সকল মামলাই করা হচ্ছে, খুনের মামলা করা হচ্ছে। এগুলি করার পদ্ধতি কিভাবে করা হয়েছে তা না, এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সতর্কতামূলক ইয়ে নেওয়া হয়েছে, বলা হয়েছে এগুলি খতিয়ে দেখা হবে। কিন্তু আমি জানি যে যেসব সরকারি কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে না হোক, অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা কিন্তু খুব ভালোভাবে এস্টাবলিশ করা যাবে এবং তারা দণ্ডিত হবেন, মামলাটা দিয়ে করা হয়। কিন্তু ওইটা না করে হয়তো বা তাদের 2-1 জনের বিরুদ্ধে খুনের মামলা কোনো সহযোগিতার জন্য বা দেওয়ার জন্য এই হতে পারে, বাকিদের বিরুদ্ধে কিন্তু এই ধারায় মামলাটা আসে না। কিন্তু দুর্নীতির মামলা কিন্তু অনেকের বিরুদ্ধে আসে। এই জাতীয় ভুল কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে, আবার বহু লোকের নাম আসছে যারা কোনো কিছুর সাথে জড়িত ছিল না। যে এই যে আপনার মামলা বাণিজ্য যেটা বলা হয়, এই জিনিসটা কিন্তু কম বেশি কিছু পরিমাণে আবার চলছে। এটা দুর্ভাগ্যজনক। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। স্যার এই মামলা বাণিজ্যের টপে কে আছে স্যার? মানে কে এটা? স্যার আমার এটা জীবনের বিশ্বাস হয় না জনাব আলী ইমাম মজুমদারের কাছে একটা টাকা যায়, জীবনের বিশ্বাস হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটা টাকা যায়। তো আপনারা দুইজন যদি না নেন তাহলে কে নেয় এই টাকাটা? না, এটা না, ব্যাপারটা হচ্ছে কি, এখানে মামলা বাণিজ্যটা কিন্তু অনেকটা স্থানীয় পর্যায়ে হয়। আবার সেই ক্ষেত্রটাতে স্থানীয় পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ এবং যারা থাকেন স্থানীয় অন্যান্য ইয়ার সাথে যারা সংশ্লিষ্ট থাকেন তারা জিনিসটা করেন। এবং ক্ষেত্রবিশেষে এই নামগুলি অনেকটা প্রতিহিংসা বশত জড়িয়ে দেওয়া হয়। আমি বেশ কিছু কাহিনী জানি যে নামগুলি জড়িয়ে দেওয়া হয়েছে প্রতিহিংসা বশত। এরকমটা হওয়া উচিত না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এশিয়ান দিয়েছে যে মামলাগুলি খতিয়ে দেখা হবে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল না তাদের কারোর বিরুদ্ধে কোনো রকম ইয়ে করা হবে না, ব্যবস্থা নেওয়া হবে না। মিস্টার খালেদ, আমি আপনাকে দুটো তথ্য দিতে চাই। আমি একটু দায়িত্ব নিয়ে দুটো কথা বলবো। যে একটা হচ্ছে, আমি রিসেন্টলি এই লোকাল গভর্নমেন্ট কমিশনের এই মত বিনিময়ের জন্য চট্টগ্রাম গেলাম। চট্টগ্রামের কিছু নামকরা বিজ্ঞ উকিল এবং ওখানকার কিছু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইভেন জুডিশিয়ারির কিছু লোকের সাথে আমার কথাবার্তা হলো। সবার মধ্যে একটা হতাশা আসলো যে ওখানে চট্টগ্রামে একজন জেলা জজ নিয়োগ পেয়েছিলেন, 3 মাস ওনার ওখানে সময়কাল, এবং 3 মাসের মধ্যে উনি অনেক পজিটিভ চেঞ্জ করেছেন এবং সবাই এটা অ্যাপ্রিসিয়েট করছে। এবং চিটাগং বার কাউন্সিলের সদস্য প্রায় 8 থেকে 9 হাজার বার কাউন্সিল সবাই চাচ্ছে এই লোকটা থাকুক এবং তাকে 3 মাসের মধ্যে ট্রান্সফার করে দেয়
উনি জেলা জজ থেকে হয়ে গেছে শিশু মহিলা বিষয়ক বিচার, এই যে জেলা জজ, সেটা ওনাকে পদায়ন করা হয়েছে ওই একটা ছোট ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গলের কোথাও। এই 3 মাসের মধ্যে একটা জেলা জজকে এইভাবে অপমান করে বেজ্জতি করে এই ট্রান্সফার করলো। সমস্ত বার চেষ্টা করলো সরকারের কাছে বলার যে এই লোকটা অনেক ভালো কাজ করছেন, আমরা বার একমত হয়ে একটি চাচ্ছি, আসলো না। কিন্তু লোকটার অতীতেরও কিন্তু সুনাম আছে, তার 28 বছর 29 বছরের সার্ভিস, এর মধ্যে বড় ধরনের কোনো কলঙ্ক তার নাই, বড় না ছোটও নাই, কিন্তু এটা হলো। এবং এটা প্রধান বিচারপতির কাছে যারা যেতে চাইছে ঢুকতে পারে নাই, আইনমন্ত্রীর কাছে যেতে চাইছে তারা ঢুকতে পারে নাই, কিন্তু আলটিমেটলি লোকটা ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা, এই গেল একটা কেস। এটা এক ধরনের একটা সৎ মানুষের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে আমি জানি না, কি কারণ। আচ্ছা, আরেকটা বলি, ডেস্কোর এখন যে বর্তমানে এমডি আছে, হ্যাঁ, একজন ব্রিগেডিয়ার জেনারেল, তার বিরুদ্ধে আমি যমুনা টেলিভিশনে একটা বিরাট ধরনের দেখলাম ফিচার, যে উনি ল্যান্ড গ্রাবার এবং অনেক জায়গা জমি দখল করেছে এবং ইলিয়াস মোল্লার সাথে তার কলিউশনে এই কাজটা করেছে। তাকে তো বহাল আছে, সসম্মানে বহাল আছে পজিশনের মধ্যে, এটা নতুন নিয়োগ হয়েছে। এটা এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে পিক এন্ড চুজ এবং মানে কার ক্ষেত্রে, মানে কোন বিচারে, কোন ন্যায় বিচারে। আমি জানি যে আপনি যে দুটি একদম স্পেসিফিক উদাহরণ তুলে ধরেছেন একজন জেলা জজ সম্পর্কে, মানে আমি জানি না, মানে প্রফেসর আসিফ নজরুলকে দেখা হইলে নিশ্চয়ই আমরা তার কাছ থেকে জানতে চাইতে পারি, কারণ প্রফেসর আসিফ নজরুলের কাছেও তো সবার আসলে এখন অ্যাক্সেস নাই। যাই হোক, আমি সর্বশেষ প্রসঙ্গে চলে আসি। আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময়সীমা শেষ, কিন্তু আমরা একটু প্রডিউসারদের অনুরোধ করে আমরা একটু এক্সটেন্ড করছি আমাদের এই সময়সীমা। সেটা হচ্ছে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আমরা একটু জনাব আলী মজুমদার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার কাছে কি মনে হয় যে এটা কি একটা নিছক দুর্ঘটনা? কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, যে কোনো সেফ জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে, আবার এটা ষড়যন্ত্রও হইতে পারে। কিন্তু আমার কাছে যেটা একটু কোশ্চেনেবল স্যার, এই দুর্ঘটনা ঘটার পরে বা পরপরই এইখানে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল, এগুলি সব পুড়ে গেছে, আওয়ামী লীগের দুর্নীতির এটা ছিল, সেই জন্য আমরা এটা পাই নাই। অনেকে আবার আরেক রকম ভাবে ইঙ্গিত দিতে শুরু করছেন আমাদের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র, এবং সেইগুলি করতেছেন হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকেরাই। এগুলি স্যার আপনি কিভাবে দেখেন? বা এখন দেখেন, আমাদের কিন্তু একটা মানে মূলত ব্যাপারটা এখনো কিন্তু একটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে। এই নিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটা কমিটি হয়, এতে বেসামরিক বিভিন্ন সংস্থা থেকে আরম্ভ করে সামরিক বাহিনী, বুয়েট, তাদের লোকজন নেওয়া হয়েছে, বিশেষজ্ঞ নেওয়া হয়েছে। তা আমাদেরকে তো মূলত তাদের একটা প্রতিবেদনের উপর নির্ভর করতে হবে। এই প্রতিবেদনের মধ্যে এটা নিছক এটাকে দেখানো হয়েছে দুর্ঘটনা হিসেবে। চূড়ান্ত প্রতিবেদন এখনো আসে নাই, চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরে আরো নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে এটাকে কিন্তু দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে। এখন নথিপত্র কিন্তু ছায়া নথি থাকে, কারণ দুর্নীতি বা ইয়ে হইলে কোনো কিছু একটা গেলেই, আজকে খাদ্য মন্ত্রণালয়ে কোনো একটা ক্রয়ের নথি যদি চলে যায়, দেখা যাবে খাদ্য অধিদপ্তরে কিন্তু সেই নথিটা কিন্তু আছে, যে তার অমুক থেকে এত এই দামে এত তারিখে এটা কেনা হয়েছিল। এটা একেবারে গায়েব করতে পারবে না কোনো কিছু। তা সত্ত্বেও আশঙ্কা যারা করছেন তারা অমূলক করছেন এমন না, অতীতে এমন কিছু হয়েছে, অতীতে এই ধরনের কিছু হয়েছে, ওইসব তিক্ত অভিজ্ঞতা থেকে এই ধরনের। কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে যে একটা ঘটনা ঘটার পরেই এই আওয়ামী লীগের মন্ত্রী হাসান মাহমুদ বা খালিদ মাহমুদ স্টাইলে এই যে মন্তব্য দিয়ে দিতেছে এই ক্যাবিনেটের সদস্যরাও, এটা কিরকম স্যার? এটা কি আপনার আলোচনা হয় আপনাদের মধ্যে যে এটা আমরা কম দিতে পারি? না, আমার মনে হচ্ছে যে ক্যাবিনেটের স্পোকসপারসন হিসেবে তো একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া আছে, সৈয়দ রিজওয়ান হাসান জেনারেলি ব্রিফ করেন, ক্যাবিনেট সেক্রেটারি মাঝে মধ্যে ব্রিফ করেন। ক্যাবিনেট মিটিং যখন ফর্মাল ক্যাবিনেট মিটিং যখন হয়, তবে এটা নিয়ে ফর্মাল ক্যাবিনেট মিটিং তো হয় নাই। এটা ফর্মাল ক্যাবিনেট মিটিং হয়েছে যেদিন রিপোর্ট প্রেজেন্ট করা হয়েছে ওই দিন। এর আগে যেটা হয়েছে ফর্মাল ক্যাবিনেট মিটিং হয় নাই। আর সচিবের নেতৃত্বে জেনারেলি কমিটি খুব কম গঠিত হয়। এখানে কিন্তু স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি গঠন করার জন্য তীব্র দাবি ছিল। প্রথমত একটা কমিটি হয়েছিল একজন অ্যাডিশনাল সেক্রেটারির নেতৃত্বে, তো সকলেই বলেন নাই কমিটি বাতিল করা হোক, স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি করা হোক। তাই করা হয়েছিল। এমন করার মাধ্যমে 4 দিনের মাথায় তারা প্রতিবেদন দিল, প্রাথমিক প্রতিবেদন। এখানে ফায়ার ব্রিগেড, এক্সপ্লোসিভ এক্সপার্ট যারা আর্মির, বুয়েটের যারা টিচার, বিশেষজ্ঞ টিচার, গণপূর্তের লোক যারা, সকলেই তো অপিনিয়নটা দিল যে এটা দুর্ঘটনা একপদ ব্যাপারটা দুর্ঘটনাটাই আছে। ডক্টর তোফায়েল আহমেদ, আপনার কাছ থেকে এই প্রসঙ্গে, এটা আমাদের শেষ প্রসঙ্গ, যে সচিবালয়ের দুর্ঘটনাটা আপনি কিভাবে দেখেন? ষড়যন্ত্র বা নানা জায়গা থেকে নানা কথা যে খুব চট করে চলে আসে, এই ব্যাপারটাকে আপনার বিশ্লেষণ? না, এখন ষড়যন্ত্রের তত্ত্ব আমাদের অনেক পুরনো। সবাই কিন্তু এই মাইন্ডসেটের মধ্যে ষড়যন্ত্র শব্দটা খুব ঘুরে, কিছু হলেই ষড়যন্ত্রই দেখি আগে। এর মধ্যে কোনো অবজেক্টিভ রিজন থাকতে পারে। আমি তদন্তের উপরে আস্থা রাখবো, তদন্তটা ভালোভাবে হোক। তবে
নাশকতার আশঙ্কাকে একদম উড়িয়ে দেওয়া যাবে না, কারণ এটা বহু দিক থেকে নাশকতার প্রশ্ন আসবে। চট্টগ্রামের আদালতের নথি গায়েব হয়ে গেছে, অনেকগুলো নাই, তাই না? নথি চুরির একটা ঘটনা বিভিন্ন দিকে বিভিন্নভাবে এটা যাচ্ছে। পুড়ে গেলে শুধু নষ্ট হচ্ছে তা না, আগুন লাগা না, আগুন না লাগেও কিন্তু নথি চুরি হচ্ছে। সেই জন্য আগুনের ক্ষেত্রে তো অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ আমাদের সবগুলো সরকারি স্থাপনা এত অত্যাধুনিকভাবে নির্মিত হয়েছে বলার মতো না। এখন অফিসগুলোতে গেলে আপনি অফিস যদি আমরা অনেকদিন ধরে অফিস আদালতে খুব একটা কম গেছি, যাওয়া যায় নাই, যেতে দেওয়া হয় না। যেমন আমি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে যিনি আগে সচিব ছিলেন, আমি অনেকবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, উনি সরাসরি ডিনাই করেছেন, অ্যাপয়েন্টমেন্টই দেন নাই। তো এখন সচিবালয়ে গেলাম, দেখলাম যে আরে বাবা, সচিবালয় নতুন সাজে সজ্জিত হয়েছে। হঠাৎ করে দুদিন পরে শুনি যে হঠাৎ করে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। সুতরাং এই যে সুসজ্জিত অফিসগুলোর সুরক্ষা